দক্ষিণ এশিয়ার আকাশে যেন শুরু হয়েছে নতুন এক নীরব শক্তির খেলা। একদিকে আঞ্চলিক পরাশক্তি ভারত, অন্যদিকে দ্রুত আধুনিকায়নের পথে এগিয়ে চলা বাংলাদেশ। ঠিক এমন সময়ে ঢাকার হাতে আসতে যাচ্ছে চীনের অত্যাধুনিক J-10CE মাল্টিরোল ফাইটার জেট। $2.2 বিলিয়ন এই প্রতিরক্ষা চুক্তি শুধু নতুন যুদ্ধবিমান কেনার খবর নয়, এটি বদলে দিতে পারে পুরো অঞ্চলের কৌশলগত হিসাব নিকাশ। দিল্লির কূটনৈতিক ও সামরিক মহলে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। বাংলাদেশের এই নতুন আকাশ শক্তি কি ভারতের চিকেন নেক করিডোরের ওপর বাড়তি চাপ তৈরি করবে, নাকি এটি চীনের বৃহত্তর কৌশলগত পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ? আর ঠিক কতটা শক্তিশালী এই J-10CE যে যুদ্ধবিমানকে ঘিরে দক্ষিণ এশিয়ার আকাশে তৈরি হয়েছে নতুন উত্তেজনা? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা পুরনো F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধবিমান পরিবর্তন করে আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো অপরিহার্য হয়ে পড়েছিল। প্রায় $2.2 বিলিয়ন এই চুক্তিটির অর্থ আগামী 10 বছরের সহজ কিস্তিতে পরিশোধ করা হবে। এর ফলে জাতীয় রাজস্বের উপর তাৎক্ষণিক কোনো বড় চাপ ছাড়াই বাংলাদেশ ও সামরিক বাহিনীকে আধুনিক করার সুযোগ পাচ্ছে। এই প্যাকেজের আওতায় শুধু যুদ্ধ বিমানই নয়, বরং লজিস্টিক্স, পাইলট ও ক্রু ট্রেনিং, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং উন্নত যুদ্ধাস্ত্র সরবরাহ নিশ্চিত করবে চীন, যা দুই দেশের সামরিক নির্ভরতাকে আরও দীর্ঘস্থায়ী করবে। J-10CE মূলত একটি 4.5 প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত আকাশযুদ্ধ অপারেশন সিন্দুরে পাকিস্তান বিমান বাহিনীর J-10C ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা প্রদর্শনের পর এই বিমানের প্রতি বৈশ্বিক আগ্রহ, বিশেষ করে বাংলাদেশের আগ্রহ বহুগুণ বেড়ে যায়। এই ফাইটার জেটটি অত্যন্ত শক্তিশালী অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রেডারে সজ্জিত, যা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া বিমানটি চীনের তৈরি দূরপাল্লার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল PL-15 ছুটতে সক্ষম, যা যেকোনো আধুনিক পশ্চিমা বা রুশ বিমানকে আকাশযুদ্ধে বড় চ্যালেঞ্জ জানাতে পারে। উন্নত ডেটা লিঙ্ক এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে এটি যুদ্ধক্ষেত্রে নিখুঁত নেটওয়ার্ক কেন্দ্রিক সমন্বয় তৈরি করতে সক্ষম। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা শীতলতা আসে। ট্রানজিট, বাণিজ্য, তিস্তা নদীর পানি বণ্টন এবং সীমান্ত ব্যবস্থাপনার মতো সংবেদনশীল ইস্যুগুলোতে যখন দুই দেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক দূরত্ব তৈরি হয়েছে, ঠিক তখনই চীনের সাথে এই মেগা চুক্তি বেইজিংয়ের প্রতি ঢাকার কৌশলগত ঝুঁকে পড়াকেই নির্দেশ করে। যদিও বেইজিংয়ের সাথে এই চুক্তিকে বাংলাদেশ সম্পূর্ণভাবে নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত হিসেবে দেখছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।